দারুণ হয়েছে পকোড়াটা। কিভাবে বানালাম চলো দেখে নি ভিডিওটা। নমস্কার, আমি শাশ্বতী, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বাড়িতে থাকা জিনিস দিয়ে দারুণ একটা টেস্টি পকোড়ার রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। আজকের রেসিপি মুসুর ডালের পকোড়া, যার জন্য আমি ভিজিয়ে রাখা মুসুর ডাল নিয়ে নিয়েছি, সাথে কিছুটা আদা, রসুন আর দুটো লঙ্কা ঝাল মতন নিয়েছি আমি, যেটুকু আমার পরিমাণে দরকার। তারপরে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি দুবারে, আর একদম অল্প পরিমাণে জল দিয়েছি, একেবারেই না দিলেই নয়, যেহেতু আগে থেকে আমাদের এটা ভিজিয়ে রাখাই ছিল, তাই মিক্সিতে পেস্ট করতে খুব একটা কষ্ট হবে না। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম অল্প চিনি, একটু হলুদ আর পরিমাণ মতন লবণ। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবং সাথে আমি নিয়ে নিয়েছিলাম অল্প করে পেঁয়াজ কুচি, আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু ধনেপাতা কুচি। যেহেতু এখন ধনেপাতার সিজন রয়েছে, তাই ধনেপাতা কুচি নিয়েছি, যখন না থাকবে তখন ওটাকে আমরা স্কিপ করে দেবো, আমি তো স্কিপ করেই দিই। এবার এই ধনেপাতা কুচি আর এই পেঁয়াজ কুচিটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর যখন পুরো মেশানো হয়ে যাবে, তার মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিয়েছি, তোমরা এর সাথে জোয়ান দিতে পারো। আমি জোয়ানটা দিইনি, কারণ যে দুটো লঙ্কা দিয়েছিলাম ওই লঙ্কা দুটোতেই প্রচণ্ড ঝাল, সে কারণে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, আমি সাদা তেলে করেছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, সম্পূর্ণটা তোমাদের উপর। তেল গরম হলে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি মিডিয়াম লোতে। তারপর গরম তেলে একে একে ছোট ছোট বড়ার শেপে আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে স্লো কুক করতে হবে, যেহেতু ভেতরটা আমাদের ভালো করে রান্না করতে হবে, তাই আমরা সবসময় নর্মালি যেটা হয়, বড়া সবসময় লো টু মিডিয়াম ফ্লেমেই থাকে, তো আমিও সেটাই করেছি। এবার যেহেতু অল্প পরিমাণে তেল দিয়েছি, তাই কয়েকটা মাত্রই বড়া এখানে ছাড়া হয়েছে। এরপর এটাকে গোল্ডেন কালার হবে এরকম মতন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি এভাবে ভেজে নিয়েছি। তারপর তেল থেকে তুলে নেব, বাটিতে রাখা হয়েছে। তারপর আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি বড়াটা ঠিক কতটা ফ্লাফি হয়েছে। দেখতেই পাচ্ছ বড়াটা কতটা ফ্লাফি হয়েছে, লো ফ্লেমে কুক করার জন্য ঠিকঠাকভাবে কুক হয়েছে।